দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 3. এটিএম আজহারুল ইসলামের দায় মুক্তির রায় পুনর্বার বিবেচনার জন্য সর্বোচ্চ আইনি ও নৈতিক উদ্যোগ নিতে হবে। ভাই ও বন্ধুগণ, আমরা আমাদের লিখিত বক্তব্যে আমাদের দাবিসমূহ এবং গতকালকে ঘটে যাওয়া হামলার ঘটনার স্পষ্ট বক্তব্য আমরা আপনাদের সামনে পড়ে শোনালাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আসলে গতকালকে যে ঘটনাটা ঘটলো, আসলে আমরা তো আপনারা জানেন এর আগে যে এটিএম আজহারুলকে পশুর খালাস দেওয়া হয়, গত পরশু রাজশাহী বিশ্ববিদ্যালয়েও গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে যে হামলা করলো সেটার প্রতিবাদে গতকালকে আমাদের এই কর্মসূচি ছিল। এবং সেই কর্মসূচি শুরু করার আগে থেকেই আমরা বিভিন্ন মাধ্যম থেকে দেখেছি যে একটা মব সৃষ্টি করছিলেন তারা বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করে প্রকাশ্যে। এবং আমরা প্রেস ক্লাবে যে সময় অবস্থান করি 3:30টায়, সেই সময় আমাদের উপর যারা হামলা করেছে তারা কিন্তু উপস্থিত ছিল এবং আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থানই ছিল, সেখানে পুলিশের অবস্থান ছিল। আর আমরা যখনই আসলে ব্যানারটা জাস্ট খুলে আমরা দাঁড়িয়েছি তখনই কিন্তু আমাদের উপর এই হামলাটা হয়। এবং নানান দিক থেকে আমাদের যারা বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা আছে তাদেরকে হামলা করা, মারধর করা এবং পরিকল্পিতভাবে নারীদের উপর হামলাটা কিন্তু হয়েছে। আপনারা দেখবেন বিভিন্ন ভিডিও ফুটেজগুলো এখানে আছে। এই যে মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে হামলা এই সময়ে বারবার ঘটছে এবং যারা ঘটিয়েছে তারা কিন্তু প্রকাশ্য বিভিন্ন মাধ্যমগুলোতে তাদের নাম পরিচয় সহ কিন্তু দেওয়া আছে এবং পুলিশের সেখানে উপস্থিতি ছিল। আমরা পুলিশ সেখানে আরো কঠোরভাবে যদি শুরু থেকে অবস্থান নিত তাহলে এই ঘটনা কিন্তু ঘটতে পারতো না। আমরা দেখেছি এরপরে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। কিন্তু যারা সরাসরি হামলা করেছে এবং যারা চিহ্নিত সন্ত্রাসী আমরা এখানে উল্লেখ করেছি, আপনারা দেখেছেন আবরার হোসেন, রিয়াদ, আকাশ চৌধুরী, তাদের বিভিন্ন মাধ্যমে ভিডিও ছবি প্রকাশ্য সাইন করে দেওয়া আছে, তাদেরকে কিন্তু পুলিশ এখনো গ্রেফতার করেনি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা কিন্তু তাদেরকে দ্রুত গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার দাবি জানাই। লিখিত বিবৃতিতেই আমাদের সব বক্তব্যগুলো স্পষ্ট হয়ে গেছে। এই জায়গায় আমাদের যে গতকাল যে হামলাটা হলো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সামাজিক কাঠামো এখনো গণতান্ত্রিক চর্চাকে নিষিদ্ধ করে, অগণতান্ত্রিকতা এই জায়গায় কিভাবে কায়েম হয়। এবং এই জায়গায় যখন আওয়ামী লীগের আমল ছিল তখন ছাত্রলীগরা, আওয়ামী লীগরা, যুবলীগরা আমাদের বিভিন্ন কর্মসূচিতে এভাবে বাধা প্রদান করত। সেই জায়গায় আমরা গতকালকে দেখতে পেয়েছি, এমনকি সারা দেশেই আমরা দেখতে পেয়েছি যে গণতান্ত্রিক ছাত্র জোটের প্রোগ্রামগুলোতে ছাত্রলীগীয় কায়দায় হামলা করেছে শাহবাগ বিরোধী মঞ্চ তথা জামাত শিবিরের বিভিন্ন নেতাকর্মীগণ। এই জায়গায় গতকাল যে দুজনকে গ্রেফতার করা হয়েছে সেই তাদের পরিচয় হিসেবে আমরা জানতে পেরেছি তারা শিবিরের সমর্থক কিংবা সদস্য ওই পর্যায়ে কর্মী ছিলেন। কিন্তু যারা মূল নেতা ছিলেন, যারা মূল নেতা ছিলেন তাদের বিভিন্ন ফুটেজ থাকার পরও তাদেরকে গ্রেফতারের কোনো ধরনের উদ্যোগ আমরা এখনো দেখতে পাইনি। তো এই জায়গায় আমাদের দাবি একেবারে স্পষ্ট। আমাদের চট্টগ্রামে কালকে যে হামলা হয়েছে, যারা হামলার উদ্যোক্তা ছিল তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দ্রুত বিচার করতে হবে। এবং নারীদের উপর যে হামলা হয়েছে, এই এমনি বলেছেন যে নারীদের উপর হামলা এটা আমরা সিম্পাথাইজ করছি না, এটা একটা পুরুষতান্ত্রিক সমাজে নারীরা সবসময় নিপীড়িত থাকে। সেই জায়গায় নারীরা যখন এই ধরনের শিকার হয় সেই জায়গায় আমরা যদি পুরুষতান্ত্রিক জায়গা থেকে দেখি তাহলে এই জায়গায় আমাদেরকে নারীর
উপর যে নিপীড়নটা, এটার কথা আমাদেরকে বারবার করেই বলতে হয়। সেই জায়গা থেকে আমাদের এটা অন্যান্য নেতা কর্মীদের উপর হামলার সাথে সাথে নারী কর্মীদের উপর যে হামলা হয়েছে, এটা আমাদের আলাদা করে বলতে হয়। এটা আমাদের রাজনীতির অংশ। এখানে আমরা চাই নিপীড়িত জাতি জনগণ যারা আছে তারা তাদের জায়গা থেকে উঠে আসুক, তারা প্রতিবাদী হোক। সেই জায়গা থেকে আজকের সমাজের নারীরাও অনেকাংশেই নিপীড়িত, তো সেই জায়গা থেকে আমাদের এটা উল্লেখ করা। পরিশেষে একটাই কথা বলতে চাই, এই আন্দোলন যেটার জন্য গড়ে উঠেছে, এটিএম আজহারুলকে বেকসুর খালাসির প্রতিবাদে আমাদের সারা দেশে কর্মসূচি পালিত হচ্ছে। সেই জায়গায় এটিএম আজহারুলের যে বেকসুর খালাস করা হয়েছে, সেই মামলাটিকে পুনর্বার বিচারের দাবি আমরা জানাচ্ছি। ধন্যবাদ। তারা যে আমাদের উপর হামলা চালায়, পুলিশের ভূমিকা সেখানে আসলে খুবই গৌণ ছিল। তারা যেভাবে চাইলে ইউজ করে কিন্তু ওই হামলাটা আসলে প্রতিরোধ করতে পারত, কিন্তু আমরা দেখলাম যে তারা আসলে সেই কাজটি কোনোভাবে করে নাই। এবং আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলি, আমার একটা ছোটো ভাই দাঁড়াইছিল এবং তাকে কোমরে ধরে একটা লোক, জামাতেরই একটা লোক, তাকে হচ্ছে কোলে ধরে তুলে নিয়ে মবের মধ্যে ফেলে দেয়। এবং যখন তাকে ফেলে দেয় বাঁচানোর জন্য আমি যাই এবং আমার উপর ব্যাপক ঘুষির শিকার আমাকে হতে হয়। এবং আমি দেখলাম যে কোনো পুলিশ তাকে আসলে চেক করতে আসে নাই। তো এই বিষয়টা পুলিশের যে দায়িত্ব সেটাকে আসলে প্রশ্নবিদ্ধ করা। আবার পুলিশ আমাদেরকে বলতেছিল যে আপনারা আগায় যান বা আপনারা হচ্ছে মিটমাট করে ফেলেন, দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি বা ইত্যাদি হয়েছে, আপনারা সরে যান এখান থেকে। এবং তখন আমি বারবার বলতেছিলাম যে আপনার সামনে এগুলো ঘুরতেছে, আপনার সামনে আমার ভাই বোনদেরকে রক্ষা করা হয়েছে, আপনারা থেকে গ্রেপ্তার করুন। কিন্তু তারা ওই সময় ইমিডিয়েটলি গ্রেপ্তার ঢুকিয়ে যায় নাই বা আরও ফোর্স এনে যে তারা আমাদের সহায়তা করতে পারত, আমাদের গণতান্ত্রিক প্রোগ্রামটাকে তারা যে রক্ষা করতে পারতো, সেই জায়গায় তারা আসলে আগে আসে না। তো আমরা যখন আগে যাচ্ছিলাম মানে ওই স্পট থেকে পুলিশের কথাতেই, তখন দেখলাম যে পিছনে হালকা শুরু হয়েছে এবং আমরা পরবর্তী দিনে যখন সাংবাদিকদেরকে এনে দিই কত জাতি ঘটনা বিবরণগুলো দিচ্ছিল, তখন পিছনে একটু হালকা শোনার পরে আমরা পিছনের দিকে তাকাই এবং দেখছি যে একটা লোক এত বড় একটা পাথর নিয়ে হচ্ছে দৌড়ে দৌড়ে আসছে। ওই পাথর ছুড়ে মারার পরে পাথরটা আমার ছোটো ভাই হচ্ছে বোনের মাথায় লাগে আর কি। যদি খুব বড় ইঞ্জুরি হয় না, আরও যদি ভালো জায়গায় লাগতো আলো হতে পারে। তো কিন্তু তখনও পুলিশ ওখানে ছিল না। যখন এনএডিদেরকে লাথি মারতেছিল তখন পুলিশ এখানে ছিল না, আমরা ছবিগুলো দেখবেন হয়তো একজন পুলিশ দেখবেন, কিন্তু একজন পুলিশ দ্বারা কিন্তু এই হামলাগুলোকে প্রতিহত করা সম্ভব না। আর অন্যান্য পুলিশ আসলে কী করতেছিল এবং এই পুলিশ বলি বা এই জামাত শিবির বলি, এদের হাতে বাংলাদেশের নাগরিকের নিরাপদ আছে কিনা, বা এদের বাংলাদেশের নাগরিকের সুরক্ষা, পলিটিক্যাল কর্মীদের সুরক্ষা, গণতান্ত্রিক যেই আমাদের প্রোগ্রামগুলো আছে এগুলো সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদের রাষ্ট্রের কোনো দৃশ্যমান উদ্যোগ থাকবে কিনা, এই প্রশ্নটা রেখে আমি আমার কথা দেখাচ্ছি। তখন সাথে সাথে আমাদের উপরে হামলা হয়। প্রথম দফায় হামলা হওয়ার পর আমাদের একজন আহত হয় এবং সেই আহত মানে যে লোকটা আসলে আমাদের সহযোদ্ধাকে আহত করেছে, সেই লোকটাকে কিন্তু আমরা চিহ্নিত করে পুলিশকে দেখিয়ে দিই যে তাকে গ্রেপ্তার করেন, সেই আমাদের সহযোদ্ধাকে আহত করেছে। পুলিশ কিন্তু সেই জায়গায় কোনো ধরনের উদ্যোগ নেয়নি এবং আমাদেরকে বারবার অনুরোধ করতে থাকে আমরা যাতে প্রোগ্রাম স্পট ত্যাগ করে চলে যাই। কিন্তু আমরা বলেছি এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের সভা সমাবেশ করার অধিকার আছে, আমাদের বাক স্বাধীনতার অধিকার আছে, আমাদের দাবি জানানোর অধিকার আছে। সেই জায়গা থেকে আমরা এখানে সমাবেশ করব, আমাদেরকে আপনারা সরিয়ে দিতে পারেন না। কিন্তু তারপরেও যখন দেখছি কি পরিস্থিতি খুব বেগতিক, তখন আমরা পুলিশকে জিজ্ঞাসা করি যে এখান থেকে সরার পরে যে আমাদেরকে আক্রমণ করবে না, এটা নিরাপত্তা কি আপনারা দিবেন? তখন পুলিশ কিন্তু বলেছিল যে হ্যাঁ আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। এটা বলার পরে প্রেস ক্লাব থেকে আমরা সেন্সিবল ওই জায়গাটাতে পর্যন্ত আসতে পারি না, পুলিশ আমাদেরকে জাস্ট ছেড়ে চলে গেছে। তখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে আস্তে আস্তেই আমাদের উপরে পুরো মানে ওদের গ্রুপ মানে শাহবাগ বিরোধী মঞ্চ তথাকথিত নাম দিয়ে যে গ্রুপটা ওখানে মানে এতক্ষণ ধরে আমাদের উপরে হামলা করছিল, তারা আবার দ্বিতীয় দফা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে আমাদের উপরে হামলা করে। আমরা যে নারী সহযোদ্ধারা ছিলাম আমরা মনে করেছিলাম যে আমাদের হয়তো মেয়েদেরকে হয়তো আক্রমণ করতে হয়তো বিবেচনা করবে, সেই কারণে আপনারা হয়তো ভিডিও ফুটেজগুলোতে দেখবেন আমি দীপা মজুমদার এবং অর্পিতা নাথ আমরা সবাই কিন্তু আমাদের ছেলেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছিলাম, দুই হাত দিয়ে আমরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিলাম। তখন ওই আকাশ চৌধুরী নামের যে জামাত মানে নেতা আছে, সাবেক শিবিরের নেতা ছিলেন, সে আমাকে সজোরে লাঠি মারে এবং আমি পড়ে যাই এবং এরপরে সে আমাদের রিপাকে এবং আমাদের গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতিকে পর্যন্ত লাঠি মেরে ফেলে দেয় এবং এইগুলা
ঘটছে, কিন্তু সেখানে মিডিয়া উপস্থিত ছিল এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল, কিন্তু তারা ওই ব্যক্তিকে কোনো ধরনের মানে আইনের মুখোমুখি তারা গ্রেপ্তার করা বলি কোনো কিছুই মানে পুলিশ সেখানে করছিল না। পুলিশ যেন তাদেরকে আগলে রাখছিল। তাহলে পুলিশ প্রশাসন মিডিয়ার সামনে গিয়ে এইরকম গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদেরকে হামলা করা হচ্ছে, আওয়ামী লীগের দোষর ট্যাগ দেওয়া হচ্ছে। তাহলে আমরা বলতে চাই যে এটাই কি আসলে বাংলাদেশের গণতন্ত্র? এটাই কি আসলে বাক স্বাধীনতা? আমরা সবাই এখানে যারা বসে আছি মঞ্চে, আমরা সবাই জুলাইয়ের যোদ্ধা ছিলাম। তাহলে এই যে জুলাইয়ের আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল, আমরা তো কোনো ছাত্রলীগ থেকে বের হয়ে আসা কর্মী না। আপনারা সবাই এখানে আমাদেরকে চেনেন। আমরা সবাই হচ্ছে গণতান্ত্রিক ছাত্র জোটের দীর্ঘদিনের লড়াকু, এই চট্টগ্রামে লড়াই সংগ্রামে থাকা মানুষজন। আমরা ছাত্রলীগের বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত এই যে ধ্রুব বড়ুয়াকে দেখতে পাচ্ছেন, সেই ধ্রুব বড়ুয়াকে আটক করে মানে নানাভাবে নির্যাতন করা হয়েছিল। আমাদের যে শ্রীকান্ত বিশ্বাস, তাকে কিন্তু ছাত্রলীগ কুপিয়ে মানে পায়ে কুপিয়ে রক্তাক্ত করেছিল। আমাদের রিপা, পুষ্পিতা এরা কিন্তু খুব সামনের সারি জুলাইয়ের আন্দোলনের নেতা ছিলেন, কর্মী ছিলেন। তাহলে আজকে আমাদের এই জুলাইয়ের আন্দোলনের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল, সেটা কি এভাবেই ধূলিসাৎ হবে? আমরা মনে করি আমরা গণতান্ত্রিক ছাত্রজোট এই ধরনের হামলা মামলার শিকার হওয়ার পরেও আওয়ামী লীগের সময়ও আমরা এই ফ্যাসিবাদের বিরোধিতা করেছি। আজকে আওয়ামী লীগের পরে যদি এখানে কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, আমরা গণতান্ত্রিক ছাত্রজোট সেটারও মোকাবেলা করব এবং এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের জন্য যদি কোনো বললেন, আমরা আমাদের এখানে উল্লেখ করেছি মানে আমরা যারা যুক্ত ছিল এবং আরও প্রচুর নেতা কর্মীরা ছিল, কিন্তু একদম চিহ্নিত যারা, এটা আমাদের বলার অপেক্ষা রাখেন। আপনারা বিভিন্ন মাধ্যমে দেখবেন। না, একটা ব্যাপার হচ্ছে যারা হামলা করেছে, আমরা এখানে উল্লেখ করেছি তারা হামলার সাথে সরাসরি যুক্ত ছিল এবং তাদের বাহিনী ছিল সাথে। এখানে তারা যে পোস্টেড নেতা এবং বিভিন্ন প্রোগ্রামে তাদের উপস্থিতিও ছিল, আমাদের কাছে এরকম প্রমাণও আছে। আমরা যে আকাশ চৌধুরীর কথা বলেছি, সে জামাত নেতা এবং শিবির কর্মী, এরকম কিন্তু তথ্য আমরা চাইলে আমরা আপনাদের পরে সংগ্রহ দিতে পারবো। এবং এখানে আপনার হোসেন জিয়া, যার কথা আমরা বলেছি, তিনি কালকে সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি এর আগে শিবিরের প্রোগ্রামে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন। তাহলে আমরা যে বক্তব্যটা এখানে লিখেছি এবং যাদের কথা উল্লেখ করেছে, বাইরেও আরো অনেকে ছিলেন, আফসার ছিলেন, আরো অনেকেই যুক্ত ছিলেন যারা সরাসরি হামলার সাথে যুক্ত ছিল। তাহলে পুলিশ তাদেরকে কিন্তু গ্রেফতার করেনি। এই যে আকাশ চৌধুরী, যার ছবি গণমাধ্যমে ঘোরাঘুরি করছে, পুলিশকে তাকে কিন্তু আমরা গ্রেফতার করতে দেখিনি। আর এখানে মামলার বিষয়, এইসব ক্ষেত্রে পুলিশ একটা মামলা করেছে, আপনারা জানেন, গতকালকে এবং গ্রেফতার করেছে। আমরা দাবি করেছি সরাসরি যারা হামলার সাথে যুক্ত তাদেরকে যাতে সরাসরি আগে গ্রেফতার করা হোক এবং তাদের তথ্য প্রমাণ আছে সেগুলো সবাই তাদের শাস্তির আওতায় আনা হোক। আসলে যেটা মনে করি, আমরা এখানে গণতান্ত্রিক দাবি দাওয়াগুলো নিয়ে আন্দোলন করে থাকি, গণমানুষের রাজনীতি করে থাকি। আমরা কোনো ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা সংগঠন না, আপনারা সেটা জানেন। আওয়ামী লীগের সময়ও আমরা বিভিন্ন দমন পীড়নের শিকার হয়েছি। তো গতকালকে আসলে শিবির নারীদের উপরে এবং আমাদের নেতা কর্মীদের উপরে যে হামলাটা করেছে, ঠিক একই কায়দায়, শুধুমাত্র নামটা ভিন্ন। আগে ছাত্রলীগ ছিল, এখন হয়তো ছাত্র শিবির হিসাবে নাম হয়ে আসছে, কিন্তু সে আক্রমণের কায়দা কিন্তু কোনো ধরনের ডিফারেন্স আমরা দেখতে পাইনি। সেই মেয়েদেরকে লাঠি উষ্টা মারা এবং নেতা কর্মীদেরকে চিহ্নিত করে করে তাদেরকে অতর্কিতভাবে হামলা করা, এগুলো একেবারেই ছাত্রলীগের কায়দা। ফলে ছাত্র শিবির এবং ছাত্রলীগ এদের মধ্যে আসলে যেহেতু গণতান্ত্রিকতা নাই তাদের মধ্যে, ফলে গণতান্ত্রিক